তুমি বুঝতে পারছো যে তুমি তোমার রাষ্ট্রবিরোধী কাজ করছো, কিন্তু তোমার কিছু করার নেই, আর তোমার হাতে আর কিছু করার নেই। ইউ হ্যাভ স্পয়েলড ইওর এন্টায়ার লাইফ। নাও হোয়াট টু ডু? দুটো হতে পারে। একটা 90% ক্ষেত্রে আমরা যারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি পড়াশোনা করেছি দেখেছি, দুটো জিনিস হয়। যখন তোমার ইউটিলিটি ফ্যাক্টরটা জিরো হয়ে যায়, ইউটিলিটি ফ্যাক্টরটাও খুব নোংরা একটা মানসিকতার জিনিস, এটা বোঝার চেষ্টা করো। ইন দ্য ল্যান্ড অফ এসপেনজ এভরিবডি ইজ কি বলবো ক্যালকুলেটেড উইথ দ্য ইউটিলিটি ফ্যাক্টর, মানে তোমাকে আমি কতটা ব্যবহার করতে পারবো। যখন ব্যবহার করতে করতে দেখলাম নির্যাস চলে গেছে, আর তোমাকে ব্যবহার করতে পারবো না, দুটো জিনিস হতে পারে। এক, তোমাকে আমি এলিমিনেট করে দিলাম। এলিমিনেট মানে কি আজকের ডেটে বোঝাবার কিছু দরকার নেই, ইউ ডাই উইথ সাম কজ, কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, এলিমিনেট হয়ে গেল। আর নাহলে সেকেন্ড একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে তোমাকে আমি এক্সপোজ করে দিলাম, এমন ভাবে এক্সপোজ করে দিলাম তুমি সামাজিকভাবে এতটাই বিতস্তব্ধ হয়ে গেলে, এতটাই খারাপ অবস্থায় চলে গেলে, ইউ গো অ্যান্ড ফিনিশ ইয়োরসেলফ। এবং এটা কিন্তু আমি কোনো সিনেমার ঘটনা বলছি না, হাজার একটা, এবং শুধুমাত্র ভারতবর্ষের ঘটনা না, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ এরকম এক্সাম্পলস আছে। হাই প্রোফাইল সায়েন্টিস্ট, হাই প্রোফাইল people, high profile politicians, high profile army people, everybody, civilians থেকে শুরু করে সবকিছু, আমি গোটা খেলাটা বলছি হয় অন ডেটা। আচ্ছা, এক্ষেত্রে এই জ্যোতির ক্ষেত্রে আমরা দেখলাম যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে তার সবকিছু, তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো সবাই সোশ্যাল মিডিয়ায় আজকাল ভীষণভাবে ঢুকে থাকি, প্রচুর ব্যক্তিগত তথ্যও কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ শেয়ার করে, তো সেটাও তো একটা বিপদ হতে পারে। ভীষণ বিপদ হতে পারে, ভীষণ বিপদ। ফার্স্ট কথা আমি বলবো, নিজের গভর্নমেন্ট আইডি প্রুফ আননেসেসারিলি কাউকে হ্যান্ড ওভার করবেন না, করবেন না। গোটা আধার কার্ডের গোটা আপনার যে নাম্বারটা আছে ওটা কাউকে দেওয়ার দরকার নেই। হোটেল বুকিং করতে গেলেও শেষ 4টে ডিজিট ইজ মোর দ্যান এনাফ, বাকিটা আপনি ক্যাপসুল করে নিন বা বাকিটা আপনি কভার আপ করে নিন, কোনো অসুবিধা নেই। কোনো পুলিশ, কোনো আইন কখনো কোথাও আপনাকে আটকাতে পারবে না যদি আপনি শুধু 4টে ডিজিট দিয়ে আপনি হোটেল বুক করেন। মানে আপনার আধার কার্ডের ছবিটা এবং গোটা যে নাম্বারটা আছে শেষ 4টে ডিজিট শুধু থাকলেই হবে, মোর দ্যান এনাফ। সেকেন্ড হচ্ছে আপনার গভর্নমেন্ট আইডি প্রুফ আপনি কখনোই কাউকে উইদাউট নোয়িং ফুললি কেন রিকোয়ার্ড আপনি হ্যান্ড ওভার করবেন না। দ্বিতীয় কথা, কোনোদিন যে সিম নেবেন, যখন সিম কার্ড নেবেন সেই সিম কার্ডে যে ডকুমেন্ট দেবেন সেম প্রসেস ফলো করবেন, কারণ আপনার ডকুমেন্টের এগেইনস্টে মাল্টিপল সিম কার্ড জেনারেট করে দেওয়া যেতে পারে। মানে এরকমও ঘটনা পাওয়া গেছে, একটা আধার কার্ডের পেছনে প্রায় 1200-1300টা সিম কার্ড জেনারেট হয়েছে। এবং আরেকটা ঘটনা খুব ভয়ঙ্কর, সেটা হলো সিম কার্ড এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিন্তু রিলেটেড থাকে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস অটোমেটিক্যালি এরা বার করে না, এদের কাছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হ্যাকার্স আছে যাদের 24/7 কাজ হচ্ছে হ্যাকিং করা। যদি বাড়িতে সিসিটিভি থাকে, যদি বাড়িতে স্মার্ট টিভি থাকে, এখন সবারই কাছে গুগল টিভি, স্মার্ট টিভি আছে, এদের পাসওয়ার্ড, ওয়াইফাই এর পাসওয়ার্ড রিপিটেডলি চেঞ্জ করতে থাকুন, রিপিটেডলি চেঞ্জ করুন। কারণ এবং যখন চেঞ্জ করবেন, আরেকটা কথা আপনাকে বলছি, যখন চেঞ্জ করবেন ইট মাস্ট নট ফলো দ্য সেম প্যাটার্ন। প্রথম প্যাটার্নটা যেটা দিয়েছেন ওই প্যাটার্নই সেকেন্ডটা করবেন না। ধরুন আগে দিয়েছেন 1234 বাবু $, পরেরটা করে দিলেন 1234 কাবু $, করবেন না, চেঞ্জ ইট কমপ্লিটলি। তাতে কি হবে, এই প্যাটার্নটা ধরা পড়বে না, তাতে পারমুটেশন কম্বিনেশন করে বার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এটা যত করবেন তত ধরা পড়ার প্রবাবিলিটি আপনার কমবে, ইনফ্যাক্ট ধরা দেওয়ার প্রবাবিলিটি আপনার কমবে। যত প্রবাবিলিটি কমবে তত আপনার সেফার সাইডে আপনি যেতে পারবেন। আরও অনেক আছে আপনাদের যে ওয়াইফাই, অনেকে এখন ওয়াইফাই সিসিটিভি লাগায়, অনেকে এখন সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস পেয়ে যায়। এই সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস এগেন এই পাসওয়ার্ড রিপিটেডলি চেঞ্জ করতে হবে। আপনি যদি লাগিয়ে রাখেন, আপনি ভাবতে পারছেন না সেটা আপনার এই সিসিটিভির অ্যাক্সেস থেকে আপনার ব্যাপারে আমি কত রকমের গোপন তথ্য বার করে নিতে পারবো, কত কিছু বার করে নিতে পারবো, এবং এমন একটা পরিমণ্ডল তৈরি করে দিতে পারবো যার বাইরে আপনি বেরোতে পারবেন না, নিজেকে বন্দী মনে হবে আপনার। এবং সেই জন্যে দিস আর ডাইরেক্ট থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। এবং এটা বুঝতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের বাচ্চারা যারা ধরুন স্কুলে যাচ্ছে, আমি আবারও বলছি, আমি ভয় দেখাতে না বলছি না, ন্যাচারাল কথা বলছি, যারা স্কুলে যাচ্ছে, বাচ্চা যখন বাড়িতে ফিরে আসবে, দয়া করে হাত জোর করে বলছি বাবা আমাদের কাছে, ফিরে আসবে বাচ্চার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলুন। আপনি কত ব্যস্ত, আপনি কতবার কোনো অফিসে কাজ করেন, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট অ্যাবাউট দ্যাট। আপনার বাচ্চা যখন ফিরে আসবে, বাবা মা কিংবা দুজনেই বসে বাচ্চার সাথে গল্প করুন, জিজ্ঞেস করুন যে ও সারাদিনে কার কার সাথে মিট করলো, কে কে ওর সাথে কি কি কথা বললো, এটা শোনার চেষ্টা করুন।
সেখান থেকে অনেক সময় এরকম ঘটেছে বা ঘটেও, এমন প্যাটার্ন ধরা যেতে পারে যেখান থেকে বুঝবেন একটা মানুষ পার্টিকুলার কিছু কাইন্ড অফ ইনফরমেশন বাচ্চাটার থেকে বার করার চেষ্টা করছে, যে বাড়ি কখন ফাঁকা থাকে, মা বাবা কখন অফিস যায়, ঠাকুমার বয়স কত, এই বারবার বোঝাটা যদি যায়, কিছু ডাউট হয়, স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলুন ইমিডিয়েটলি যে এই ধরনের প্রশ্ন আমার বাচ্চাকে কেন ফেস করতে হচ্ছে। প্যারেন্টিং এর মধ্যে ন্যাশনাল সিকিউরিটি কিন্তু একটা বিশাল বিশাল অংশ থাকছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশন চলছে তাতে করে নিজেকে সুরক্ষিত রাখতে গেলে এই পয়েন্টগুলো মেনে চলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কথা প্লিজ লেট মি অ্যাড ইট, নিজেকে সুরক্ষিত শুধু রাখা না, নিজেকে জেমস বন্ড ভাবাটা বন্ধ করুন। ফার্স্ট অফ অল, ইউ আর নট আ ন্যাশনাল সিকিউরিটি এক্সপার্ট, ইউ আর নট আ ন্যাশনাল সিকিউরিটি অপারেটর। আপনার কাছে যদি কোনো সন্দেহভাজন জিনিস ঘটে, আপনার যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে কোনোটা একটা ডেঞ্জারাস কিছু ঘটছে, ইমিডিয়েটলি সেই তথ্যটা কর্তৃপক্ষকে জানান। পুলিশ আছে, পুলিশের নিজস্ব ডিপার্টমেন্টস আছে, সিভিল পুলিশিং যারা করে তাদের কাছে যান, কমপ্লেন করুন, আপনি তাদের থ্রু দিয়ে জিনিসটা ইনিশিয়েট করুন। আপনার পাড়া প্রতিবেশীতে যদি দেখেন কেউ ভাড়াতে বাড়ি নিয়েছে, অনেকজন বাড়ি ভাড়া দিয়ে দেয় কম পয়সায় বেশি পয়সায় উইদাউট টেকিং ডকুমেন্টস, জীবনেও দেবেন না, ইউ নেভার নো। আরেকটা কথা খুব ভালো করে বুঝে রাখুন, কারুর জাত দেখে তাকে বিচার করবেন না। এরকমও হতে পারে যে আপনি এই ক্ষেত্রেই দেখছেন যে হিন্দু মেজরিটি, অথচ সে একটা স্পাইং এর সাথে যুক্ত থাকতে পারে বা যে কোনো রকম নাশকতার সাথে যুক্ত থাকতে পারে। ডকুমেন্টস নিন, ডকুমেন্টস ভ্যালিডেট করুন। ডকুমেন্টস ভ্যালিডেট করা কিন্তু আপনার দায়িত্ব না, ডকুমেন্টস নিয়ে থানায় দিন, বলুন আমার বাড়িতে এরা থাকতে চাইছে। তাকে ইনক্লুড করার আগে আপনি ডকুমেন্টসটা ভ্যালিডেট করে দিন, 10 দিন সময় নিন হাতে, বলুন না আগে ভ্যালিডেট হয়ে আসবে তারপরে আমি আপনাকে জায়গা দেবো এখানে। এই যদি না করেন এবং যদি একটু কোথাও মনে হয় কারোর বিহেভিয়ারাল চেঞ্জ ঘটছে, সঙ্গে সঙ্গে সেটাকে খুব কশাসলি হ্যান্ডেল করুন এবং কর্তৃপক্ষকে অ্যাড করুন। আমি আবারও বলছি, কোনো মানুষকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, সেই মানুষের যদি বিহেভিয়ারাল প্যাটার্নও যদি কোনো কারণে চেঞ্জ হতে থাকে, not necessarily there is only emotional reason, there can be n number of national security reason. আমি এখানে বসে ওপেন চ্যানেলে সেটা বলছি না, let there be only experts to deal it। হাত জোর করে বলছি আপনাদের সবাইকে, আপনাদের যদি কোথাও গিয়ে কোনো জায়গায় মনে হয় একটু সন্দেহবাচন কিছু ঘটছে, কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ এর জন্য মাইনে পায়, তারা বসে আছে সরকারে আপনাকে সাহায্য করার জন্য। সরকারের কাছে যান, নিজে জেমস বন্ড হবেন না। আপনারা বুঝতে পারছেন না, এরা মৃত্যুকে মাথায় নিয়ে বাঁচে, কিচ্ছু যায় আসে না এদের। কালকের ডেটে দাঁড়িয়ে যদি আপনাকে মেরে ফেলে বা সে নিজেকে মেরে ফেলে এক্সপোজ হওয়ার ভয়তে, কিচ্ছু যায় আসে না। বাট এই ডেটাটা যেটা তার থেকে পাওয়া যেত, সেটা কিন্তু সারা জীবনের জন্য মুছে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সকলকে ভীষণ কশাস থাকতে হবে। একেবারেই আমার সঙ্গে ছিলেন শুভাশিস ব্যানার্জি, খুব সুন্দর করে উনি বোঝালেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ডেটা দিয়ে দিচ্ছি, কিভাবে আমরা নিজেরা সতর্ক থাকবো, সুরক্ষিত থাকবো, সেই সমস্ত বিষয় সুন্দর করে উনি আমাদেরকে বললেন, বোঝালেন।